হ্যালো এভরিওয়ান, আজ বলবো 6 এবং 7 মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। যখন গর্ভবতী মা গর্ভাবস্থার 6ষ্ঠ মাসে চলে যাবে তখন দেখা যাবে বিকাশশীল শিশু ক্রমবর্ধমান রুটিনের প্রতি বেশি অভ্যস্ত হয়ে উঠেছে। এদিকে গর্ভবতী মা অনেক শারীরিক উপসর্গ অনুভব করবেন, যেমন হাত ও পা ফুলে যাওয়া, পিঠের নিচের অংশে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, যোনিস্রাব বৃদ্ধি, এমনকি মাড়ির রক্তক্ষরণ। তখন উনি ক্ষুধা অনুভব করতে শুরু করবেন, যেমন আগে অনুভব করেনি, ঘন ঘন এবং তীব্রভাবে। গর্ভাবস্থার এই পর্যায়ে গর্ভবতী মায়ের শরীরে রক্তের উচ্চ পরিমাণের কারণে তার মাড়ি থেকে রক্তপাত হতে শুরু হতে পারে। যদি অবস্থা অবনতি হয় তাহলে এটি ডিজিভাইটিস হতে পারে। এই মাসে প্রচুর পরিমাণে ভিটামিন সি গ্রহণ করুন, কারণ এটি সারা শরীরের সংযোজনকারী টিস্যু মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। সাইট্রাস ফল যেমন কমলা লেবু, আমলকি ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি এর অন্যান্য উৎস হল স্ট্রবেরি, আঙুর, বাঁধাকপি এবং মিষ্টি আলু, এগুলো খেতে পারেন। গর্ভবতী মায়ের গর্ভাবস্থা যত এগিয়ে যাবে ততই তিনি কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের ঝুঁকিতে পড়বেন। গবেষণায় দেখা গিয়েছে যে বেশিরভাগ মহিলাদের গর্ভাবস্থায় হেমোরয়েড হয়। শাকসবজিতে পাওয়া ফাইবার 6ষ্ঠ মাসের গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় একটি অপরিহার্য অংশ, কারণ এটি স্বাস্থ্যকর অন্ত্র চলাচলে সহায়তা করে। ভালো পরিমাণ ফাইবারের পাশাপাশি সবজি বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি উৎস। গর্ভবতী মায়ের মনে রাখতে হবে যে একজন গর্ভবতী মহিলা হিসেবে তিনি কেবল দুজনের জন্য খাচ্ছেন না, দুজনের জন্য পানও করছেন। 6ষ্ঠ মাসের গর্ভবতী মহিলার হাইড্রেট থাকা গুরুত্বপূর্ণ। হাইড্রেট থাকার অর্থ হলো দিনে কমপক্ষে 4 গ্লাস পানি পান করা। দ্বিতীয় ত্রৈমাসিকের সময় খাবারের তালিকায় ফলিক অ্যাসিডের উৎস অন্তর্ভুক্ত করা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভ্রূণের মস্তিষ্ক 24 সপ্তাহের শেষের দিকে দ্রুত বিকাশ লাভ করে। প্রোটিন এবং কার্বোহাইড্রেট দৈনন্দিন কাজকর্মের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। মনে রাখবেন, গর্ভবতী মা যদি গর্ভাবস্থায় নিয়মিত কোনো ওষুধ গ্রহণ করেন তাহলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। গর্ভাবস্থায় চর্বিযুক্ত ফাস্টফুডের আশঙ্কা স্বাভাবিক। সপ্তাহে একবার বা দুবার এই আশঙ্কাগুলি পূরণ করতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে যাতে অতিরিক্ত না হয়। এবার যেন 7 মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে। গর্ভবতী মা তার গর্ভাবস্থার 3য় ত্রৈমাসিকে আছে, যা তার গর্ভাবস্থা যাত্রার শেষের দিক, এবং তিনি ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত দিনে প্রবেশ করছেন। এই মাসে মায়ের শরীর এবং শিশু অসাধারণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। গর্ভাবস্থা ঠিকমতো এগিয়ে যাচ্ছে তা নিশ্চিত করার জন্য তাকে একটি স্বাস্থ্যকর খাদ্য তালিকা বজায় রাখতে হবে। গর্ভবতী মাকে তার ডায়েট এমনভাবে গঠন করতে হবে যা এই পর্যায়ে তার পুষ্টির চাহিদা পূরণ করবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে। এই মাসে কমপক্ষে অতিরিক্ত 450 ক্যালোরি খাদ্য তালিকায় নিশ্চিত করতে হবে, যাতে শিশু এই পর্যায়ে প্রয়োজনীয় পুষ্টি পায়। এছাড়া 3য় ত্রৈমাসিকের সময় প্রসবের সাথে রক্তক্ষরণ বা রক্তশূন্যতা বা এমনকি অকাল প্রসব রোধে গর্ভাবস্থার শরীরে অতিরিক্ত আয়রনের প্রয়োজন হবে। প্রতিদিন প্রায় 27 মিলিগ্রাম আয়রন প্রয়োজন হবে। পালং শাক, শালগম পাতা, শুকনো ফল যেমন কিশমিশ, কুমড়ো, তিলের বীজ, সয়াবিন, লাল মাংস এবং হাঁস মুরগি সবই আয়রন সমৃদ্ধ খাবার। এই সব আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে। শিশুর সুস্থ বৃদ্ধির জন্য প্রোটিনও গুরুত্বপূর্ণ। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাংস, মুসুর ডাল, ছোলা এবং দুগ্ধজাত দ্রব্য উপস্থিত অ্যামাইনো অ্যাসিড দেহে প্রতিদিন 75 থেকে 100 গ্রাম প্রোটিন সরবরাহ করে, তাই এসব খাদ্য তালিকায় রাখতে হবে। এছাড়া গর্ভাবস্থার 3য় ত্রৈমাসিকে ক্যালসিয়াম গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার শিশুর কঙ্কালতন্ত্রের সুস্থ বিকাশে এবং হাড়ের শক্ত কাঠামোতে সাহায্য করবে। গর্ভবতী মায়ের খাদ্যর মাধ্যমে অবশ্যই প্রতিদিন 1000 গ্রাম ক্যালসিয়াম পেতে হবে। খাবার তালিকায় দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ, পনির এবং দই অন্তর্ভুক্ত করতে হবে, কারণ এগুলি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়ামের পাশাপাশি দেহে ক্যালসিয়ামকে একত্রিত করার জন্য সমান অনুপাতে ম্যাগনেসিয়ামেরও প্রয়োজন হবে। ম্যাগনেসিয়াম পায়ের খিঁচুনি দূর করতে, পেশি শিথিল করতে এবং অকাল প্রসব রোধ করতে সাহায্য করবে। গর্ভবতী অবস্থায় গর্ভবতী মায়ের খাবার তালিকায় প্রতিদিন 350 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। এই জন্য খাদ্য তালিকায় কালো মটরশুঁটি, ওট ব্রান, বার্লি, বাদাম এবং কুমড়োর বীজ অন্তর্ভুক্ত করতে হবে, কারণ এগুলো ম্যাগনেসিয়াম সমৃদ্ধ উৎস। তাছাড়া ডিএইচএ সমৃদ্ধ খাবার খেতে হবে। ফ্যাটি অ্যাসিড ডিএইচএ অত্যাবশ্যক শিশুর উন্নত মস্তিষ্কের জন্য। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন 200 মিলিগ্রাম ডিএইচএ সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। মাছের তেল, চর্বিযুক্ত মাছ যেমন টুনা, আখরোট এবং শন বীজ কিছু খাবার ডিএইচএ সমৃদ্ধ উৎস, তাই এগুলি গর্ভাবস্থার ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে।
এছাড়া গর্ভবতী মায়ের ভিটামিন সি গ্রহণ গর্ভাবস্থা আয়রনের সঠিক শোষণে সাহায্য করবে। একটি ফাইবার সমৃদ্ধ খাদ্য পিত্ত পরিষ্কার করতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করতে পারে। রাতে ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। খাস্তা, আচার, সস, টিনজাত খাবার এবং কেচাপ এড়িয়ে চলতে হবে। গর্ভবতী মায়ের গর্ভাবস্থার সপ্তম মাসে কিছু খাদ্য তালিকাগত টিপস অনুসরণ করা উচিত। যেমন সকালের নাস্তায় তাজা ফল এবং 1 গ্লাস দুধ খাওয়া উচিত। এর সাথে প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণের জন্য কিছু সেদ্ধ ডাল এবং মটরশুঁটিও খেতে পারে। ডিম, শুকনো ফল এবং দুধ প্রতিদিন খাওয়া উচিত। চিনিযুক্ত খাবারের চেয়ে বেশি স্টারযুক্ত খাবার খাওয়া উচিত। মধ্যম ভোজে রান্না করা শাকসবজি, স্যালাড, রুটি এবং ভাতের একটি সুষম অনুপাত থাকা উচিত। ডিনার হালকা রাখতে হবে, এতে অম্বল এবং কোষ্ঠকাঠিন্য লক্ষণগুলি এড়ানো যাবে। রাতে ভালো ঘুমের জন্য স্যালাড এবং টাটকা ফল খেলে ভালো সুফল পাওয়া যায়।